24 ঘন্টায় বদলে যায় কত কিছু। গত রাতের কথা, মাহমুদুল্লাহ রিয়াদ শেষ বলে 1 রান নিয়ে দলকে জেতাতে পারেননি। তার জন্য তাকে শুনতে হয়েছে কত ধরনের কথা, কিন্তু মুখে তার প্রতিবাদ করেননি মাহমুদুল্লাহ। তিনি জবাব দিয়েছেন ঠিক পরের রাতে। একই সময়ে মাহমুদুল্লাহ রিয়াদ ব্যাটে রংপুর রাইডার্সের ম্যাচ তখন টানাপোড়েনে। সেই সময় রিয়াদের ব্যাট খুলেছে। 16 বলে খেলেছেন 34 রানের ইনিংস, 5টা চারের পাশাপাশি একটা ছক্কা, 212 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন, দলকে ম্যাচ জিতিয়েছেন। ম্যাচ উইনিং সিঙ্গেলটাও তিনি নিয়েছেন এবং ঘরের দল সিলেট থেকে পূর্ণ 3 পয়েন্ট নিয়েই মাঠ ছেড়েছেন। 145 রানের লক্ষ্যটা খুব বড় না রংপুর রাইডার্সের জন্য। ব্যাটাতে বেশ ছন্দেও আছেন ওপেনার ডেভিড মালান, কিন্তু সিলেট টাইটান্সের বিপক্ষে পারলেন না টিকতে। ইনিংসের 5ম ওভারের প্রথম বলে এসেই মালানকে সাজঘরে পাঠান খালেদ আহমেদ। 21 রানে প্রথম উইকেট হারানোর পাশাপাশি রংপুরের পাওয়ার প্লেটা ছিল বেশ স্লো। 1 উইকেট হারিয়ে 6 ওভারে স্কোরবোর্ডে তাদের যোগ হয় কেবল 31 রান। পাওয়ার প্লের 1 ওভার বাদেই জীবন পান আরেক ওপেনার লিটন কুমার দাস। 8ম ওভারের প্রথম ডেলিভারিতেই নিজের বলে নিজে ক্যাচ তুলতে পারতেন নাসুম আহমেদ, কিন্তু সুযোগ লুফে নিতে ব্যর্থ হন তিনি। পরের বলে অবশ্য ডাউন দ্য উইকেটে এসে ছক্কা মেরে নিজেকে রিল্যাক্স করেন লিটন। তৃতীয় বলটাও বাউন্ডারির বাইরে পাঠানোর ইচ্ছা ছিল লিটনের, কিন্তু ব্যাটে বলে হয়নি ঠিকঠাক। বল সোজা উপরে উঠে যায়। এবারও নিজের বলে নিজের ক্যাচ তোলার সুযোগ নাসুমের। দৌড়ে গিয়েছেনও, কিন্তু পারেননি তুলতে। ফলে 3 বলে 2 বার জীবন পান লিটন। তবে লিটন জীবন পেলেও তাওহিদ হৃদয়কে কোনো সুযোগই দেননি নাসুম আহমেদ। ওই একই ওভারের শেষ বলে ব্যাকফুটে খেলতে গিয়ে হয়েছেন বোল্ড। ফলে 50-এর আগেই 2 উইকেট নেই রংপুরের। আর 10 ওভার শেষে তাদের রান দাঁড়ায় 57। একাধিক জীবন পাওয়ার পরেও ইনিংসটা বড় করতে পারেননি লিটন। সাইম আইয়ুবের ফুল লেন্থের ডেলিভারিতে বল তুলে দেন লং অনে, আর দৌড়ে এসে আফিফ তুলে নেন দুর্দান্ত একটা ক্যাচ। 25 বলে 35 রান করে ফিরতে হয় লিটন কুমারকে। রংপুরের কপালে চিন্তার ভাঁজ আরও একটু বাড়িয়ে দেন কাইল মেয়ার্স। 15তম ওভারের 5ম বলে এই ব্যাটারকে সাজঘরে পাঠান ইথান ব্রুকস। দুর্দান্ত ক্যাচ ধরেন পারভেজ হোসেন ইমন। ফলে 100-এর আগে 4র্থ উইকেটটাও হারায় রংপুর। শেষ 5 ওভার থেকে তাদের প্রয়োজন পড়ে 49 রান। এমন অবস্থা থেকে দলকে পূর্ণ স্বস্তিটা দেন মাহমুদুল্লাহ রিয়াদ। 16তম ওভারে বলে আসেন সিলেটের ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ, আর সেই ওভার থেকে 3-4-1 ছক্কায় মাহমুদুল্লাহ তুলে নেন 19 রান। অর্থাৎ 24 বলে বাকি দরকার মাত্র 30 রান রংপুরের। মাহমুদুল্লাহ এই 1 ওভারেই খেলাটা রংপুর রাইডার্সের ডেরায় নিয়ে আসেন এবং শেষ পর্যন্ত খুশদিল শাহকে সঙ্গে নিয়ে রংপুরের 6 উইকেটের জয় নিশ্চিত করেই মাঠ ছেড়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। এর আগে টসে হারা সিলেট আগে নামে ব্যাটিংয়ে, তবে খুব একটা সুবিধা করতে পারল না ঘরের দল। 20 ওভারে 8 উইকেটের বিনিময়ে 144 রানে তুলতে সক্ষম হয় টাইটানরা। সিলেটের ব্যাটিং ধসটা নামে পাওয়ার প্লেতেই। ইনিংসের 2য় ওভারেই ওপেনার সাইম আইয়ুবকে ফাহিম আশরাফের ক্যাচ বানিয়ে সাজঘরে পাঠান আলিস আল ইসলাম। ওয়ান ডাউনে নামা ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজও দলকে কিছুই দিতে পারেননি। ইনিংসের 5ম ওভারে মাত্র 5 রান করে হয়েছেন মুস্তাফিজুর রহমানের শিকার। আর মিরাজের উইকেট নিশ্চিতের সঙ্গে সঙ্গেই টি-20 ক্রিকেটে 400 উইকেটের মাইল ফলক স্পর্শ করেছেন কাটার মাস্টার মুস্তাফিজ। ভালো শুরু পেলেও টিকে থাকতে পারেননি সিলেটের আরেক ওপেনার রনি তালুকদার। 18 বলে 19 রান করে বোল্ড হন ফাহিমের বলে। ফলে পাওয়ার প্লেতেই 3টা উইকেট হারায় সিলেট। আর পাওয়ার প্লের পর টাইটানরা হারায় ম্যান ইন ফর্ম পারভেজ ইমনের উইকেটও। ছন্দে থাকা এই ব্যাটারকে বোল্ড করেন মৃত্যুঞ্জয় চৌধুরী। স্কোরবোর্ডে 63 রানেই তখন 4 উইকেট নেই সিলেট টাইটান্সের, অর্থাৎ বড় চাপে ঘরের দল। এরপর 5ম উইকেটে অবশ্য সিলেট টাইটান্সকে দারুণ একটা জুটি উপহার দেন আফিফ হোসেন ও ইথান ব্রুকস। স্কোরবোর্ডে এই জুটি যোগ করে 67 রান, কিন্তু 50 করা আর হয় না আফিফের। 31 বলে 46 রান করে সাজঘরে ফেরেন এই অলরাউন্ডার। আর ব্রুকসের ব্যাট থেকে আসে 32 রান। বাকি কেউই সিলেটের স্কোরবোর্ডে বলার মতো তেমন কোনো কন্ট্রিবিউট করতে না পারায় রাইডারদের জন্য 145 রানের টার্গেটই সেট করতে সক্ষম হয় টাইটানরা।